আমরা কি কেউ একদিন চিন্তা করছি? দেখেন একই দিনে কিন্তু কত মানুষ মৃত্যুবরণ করতেছে, কত মানুষ জন্মগ্রহণ করতেছে, আবার কত মানুষের বিয়ে হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যাই হোক, আজকে মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। মাংসগুলো আমি ছোটো ছোটো করে ভাজি করে নিছি। আমরা প্রত্যেকেই রান্না করতে পারি আসলে, তবে এক একজন এক এক ধরনের রান্না করেন, এক এক নিয়মে। যাই হোক, আমি এভাবে রান্না করলাম। তারপর দেখুন আলুটা ভাজি করে নিছি, মাংসটা আলুটা ভাজি করা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেস্টও ভাজা হয়ে গেছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো। তারপরে এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিছি। তারপর দিয়ে দিব এখানে দেখুন 1 টেবিল চামচ জিরে গুঁড়া। অনেকেই শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেন। তারপরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। অনেকে কাঁচামরিচও রান্না করেন, আমি এখানে কাঁচামরিচ দিই নাই। তারপরে এখানে দিয়ে দিছি টমেটো সস। আসলে সস ছিল না, আমি বাসায় টমেটোটা পাটার মধ্যে বেটে বানাইছি। তারপরে এখানে দেখুন বাদাম বাটা দিয়ে দিছি। আসলে ওই যে বলে যত গুড় তত মিষ্টি, সব কিছু দিলে আসলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। যাই হোক, মশলাটা যত কষানো যায় ততই কিন্তু মজা। তারপর দেখুন এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিছি, কারণ মাংসের অনুপাতেই টক দইটা দিতে হয়। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে দেখুন আমি লং, এলাচ, দারচিনি সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এদিকে দেখুন মাংসটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষানো যায় বিরিয়ানিটা কিন্তু ততই মজা হয় খেতে। এখন দিয়ে দিলাম ভাজা মাংস, আলুটা দিয়ে মিক্স করে নিব। আমি কিন্তু বেশিক্ষণ এটা চুলার মধ্যে রাখবো না, কারণ মাংসটা নরম হয়ে যাবে। তারপর আজকে রান্না করলাম সান বিরিয়ানি মশলা দিয়ে। অনেক বিরিয়ানি মশলা তো আসলে অভাব নাই, আমরা এক একজন এক একটা দিয়ে রান্না করি। আজকে এটা দিয়ে রান্না করলাম। তারপর মাংসটার মধ্যে একটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এদিকে দেখুন চালটাও ভাজি করা হয়ে গেছে। তবে হ্যাঁ, চালটা যত ভাজি করা যায় বিরিয়ানিটা কিন্তু তত সুন্দর হয়। এখন আমি মাংসটা দিয়ে দিব। আজকে 2 পাতিলে রান্না করলাম বিরিয়ানিটা। তারপর পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আবার অর্ধেকটা বিরিয়ানি মশলা দিছি। দেখুন একদম মাখা মাখা হয়েছে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর চালটা দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে দেখুন আমি আরেকটা পাতিল বসাইছি। যাই হোক, আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে।